হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথ প্র্যাকটিস সেশনে। সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সেশনে। আর সেশনটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর লাইক করে দাও। সবাই তাড়াতাড়ি জয়েন হও। দুজনকে দেখতে পাচ্ছি, সবাই তাড়াতাড়ি জয়েন হও। আর অডিও ভিডিও ক্লিয়ার থাকলে একবার কমেন্টে জানিয়ে যাও যে সবকিছু ক্লিয়ার আছে। গুড ইভিনিং দাদা, ভেরি গুড ইভিনিং রাজ ভাই। বাকি সবাই জয়েন হও। আর সবাই সেশনটা লাইক করে দাও। তোমরা অনেকে কিন্তু সেশন অ্যাটেন্ড করো কিন্তু লাইক করো না। 6 জনকে দেখতে পাচ্ছি, সেশনটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারপরে আজকে ক্লাস শুরু করব। বলো তোমাদের পড়াশোনা কেমন চলছে? সামনে তো এক্সাম, কেমন পড়াশোনা করছো তোমরা? ওকে, চলো তাহলে আজকের ক্লাস শুরু করে দাও। আজকের ফার্স্ট কোশ্চেন খুবই সুন্দর কোশ্চেন, এভারেজ থেকে। ট্রাই করো, ফার্স্ট কোশ্চেন ট্রাই করো। দেখি ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কে সবার আগে দেয়। সুন্দর কোশ্চেন্স। দেখো, একটি ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় বয়স 2 মাস বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে 18 বছর এবং 20 বছর বয়সী দুইজনের জায়গায় নতুন দুজন খেলোয়াড় আসে। নতুন খেলোয়াড়দের গড় বয়স কত? দেখো, খুবই সুন্দর কোশ্চেন। দুইজন চলে যাচ্ছে, তার পরিবর্তে দুইজন আসছে, মানে আগে মোট যতজন ছিল এখনো কি থাকবে? সেমই থাকবে। কিন্তু দুইজনের পরিবর্তে দুইজন আসার ফলে আমার কি গড় কি হয়েছে? 2 মাস করে কি হয়ে গেছে? বৃদ্ধি পেয়ে গেছে। কেন বৃদ্ধি পেয়েছে? কারণ যারা চলে গেছে তার পরিবর্তে যারা আসছে তারা বেশি নিয়ে এসে। আমি যদি দেখি যারা চলে গেছে গড়ে কত নিয়ে গেছে, দেখো গড় পেতে কি করতে হবে? দুইজনের বয়স যোগ করো। কত হবে যোগ করলে? 38। 2 দিয়ে ভাগ করো, গড় পেয়ে গেলাম কত? 19। তাহলে দেখো যারা চলে গেছে তাদের গড় কত ছিল? 19। এবার যারা আসছে, এই দুইজনের পরিবর্তে যে দুজন আসছে তারা কি নিশ্চয়ই গড়ে তো 19 করে নিয়ে আসছেই, তার থেকে বেশি নিয়ে আসে। আর সেই বেশিটুকু কি 2 মাস করে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। তাহলে দেখো গড়ে দুইজনে 19 করে নিয়ে আসে। আর এই যে এক্সট্রা 2 মাস করে কতজনকে দিয়েছে? কতজন পার্সন আছে? টোটাল 11 জন। তাহলে 11 জনকে 2 করে দিয়েছে। তাহলে এই 22 এক্সট্রা নিয়ে আসে। 19 করে তো নিয়ে আসছে, গড়ে 19 করে নিয়ে আসে, আর এক্সট্রা 2 করে 11 জনকে দিয়েছে। তাহলে এক্সট্রা দুইজনে মিলে কত নিয়ে আসছে? 22। তাহলে এই যে এই ভ্যালুটা 22 দুইজনে মিলে নিয়ে আসে, তাহলে গড়ে কত এক্সট্রা নিয়ে এসছে? তা 2 দিয়ে ভাগ করো। তাহলে দেখো কি হয়ে যাবে? 19 বছর 11 মাস কি হয়ে যাবে? এই কোশ্চেনের রাইট অ্যান্সার। খুবই সুন্দর কোশ্চেন, সেকেন্ডের মধ্যে আমরা করতে পারি। অনেকে গুণ ভাগ যোগ করবে, কিন্তু কিছু করার দরকার নেই, কনসেপচুয়ালি বিল্ড হতে হবে। আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে চ্যানেলে ওয়ান শট ক্লাস রয়েছে, কনসেপ্ট প্লাস কোশ্চেনের, দেখে নেবে, সমস্ত কিছু ক্লিয়ার। বলছে তুলসী সরকার সি, শুভদীপ মন্ডল সি, একদম সি কি হয়ে যাবে? রাইট অ্যান্সার, ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন। একটি শহরের জনসংখ্যা 5% হারে বৃদ্ধি পায়। শহরের বর্তমান জনসংখ্যা যদি এত হলে 3 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল? দেখো,
বর্তমানের যে ভ্যালুটা সেটা আমাকে দিয়ে দিয়েছে, 3 বছর আগে কত ছিল সেটা আমার চেয়েছে। 5%, দাও 5% মানে কত? আমরা যে খুব ভালো করে জানি 5%-এর ভগ্নাংশ কত, 1/, এই 20-র উপর কি 1 বাড়ছে, তাহলে প্রথম বছর 20 ছিল 21 হলো, তারপরে আবার 20 ছিল কত হলো 21, 3 বছর বলেছে তাহলে 3 বার হবে। এবার দেখো আমি যদি গুণ করি আগে আর পরের ভ্যালু আমি পেয়ে যাব, তাই না? তাহলে আশা করছি তোমরা পারবে, একবার ট্রাই করো, আমি তো করেই দিলাম অর্ধেক, ট্রাই করে বলো যে কত হবে। বলো। এটা কি গুণ করলে আমি কি পাবো, আগের, আর এটা কি বর্তমানের, 3 বছর বর্তমানের, তাই কি না? এটা কি 3 বছরের আগের, এটা কি বর্তমানের। তাহলে দেখো যদি গুণ করি এটা কি 8-এর কিউব কত হবে, 8,000, আর 21-এর কিউব কত, 9,261। এবার দেখো আমাকে কি দিয়ে দিয়েছে, বর্তমানের ভ্যালু কত, এত, বর্তমানের ভ্যালু কত, এত। তাহলে এটা সমান সমানই আমার কত দিয়ে দিয়েছে, 37,0,4,4,0। তাহলে আমার বলছে 8,000 সমান সমান, পূর্বে কত ছিল, পূর্বে কত ছিল 8,000, তাহলে 8,000 সমান সমান কত হবে? যদি তুমি দেখো এর কত গুণ আছে, দেখো এর সাথে যদি তুমি 4 গুণ করো দেখবে এই ভ্যালুটা পাবে, তাহলে কতবারে কেটে যাবে, 4 বারে, আর এই শূন্যটা বসে যাবে। তাহলে 8,000 ভ্যালু কত হবে, 8,000 ইন্টু 40 সমান সমান কত, 4 32, আর 4টে শূন্য বসে যাবে। তাহলে অ্যান্সার যদি আমি দেখি 3.2 লাখ আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। অপশন বি কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। অপশন বি আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। এর ভ্যালু যদি এত হয় তাহলে 18,000-এর ভ্যালু কত হবে, 3.2 লাখ, তাই না? আশা করছি ক্লিয়ার। তো কারো অ্যান্সার আসেনি, ব্যাপার কি? বি, রাজ সরকার বলছে বি। জয়েন দ্য, গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চক্রবর্তী সুদের হারে বিনিয়োগ করা একটি নির্দিষ্ট অর্থ 2 বছরে তার 1.44 গুণ হয় যদি সেই অর্থের দ্বিগুণ সরল সুদে ধার দেওয়া হয়। মানে যদি সেই অর্থের দ্বিগুণ সরল সুদে, মানে যে রেট অফ ইন্টারেস্ট হবে তার থেকে ডবল রেট অফ ইন্টারেস্টে যদি কি হয় ধার দেওয়া হয়, তা কত বছরের দ্বিগুণ হবে? খুবই সুন্দর কোশ্চেন, একবার ট্রাই করো। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের কি মিক্সার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই সুন্দর কোশ্চেন্স। এই কার অ্যান্সার সবার আগে আসে, কে করতে পারে এই কোশ্চেনের ফার্স্ট অ্যান্সার? শিবু বর্মন বি, অনেকদিন পর শিবু বর্মনকে দেখছি। আর যারা জয়েন করেছো তারা অবশ্যই কিন্তু সেশনটা লাইক করে দাও, লাইক কিন্তু দেখতে পাচ্ছি না, অবশ্যই লাইক করে দাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে আপকামিং যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আসবে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। কি হবে তাহলে অ্যান্সার? বলছে 5 বছর, জয়ন্ত বলছে 5, দেখা যাক। দেখো চক্রবর্তী সুদের হারে বিনিয়োগ করা একটি নির্দিষ্ট অর্থ 2 বছরে কি হয়, এত গুণ হয়। তাহলে যদি আসল যদি আমি কি ধরি 1 ধরি, তাহলে সুদে আসলে কত হচ্ছে 1.44। দেখো 2 বছর বলেছে, তাহলে আমার কি করতে হবে, স্কোয়ার রুট, স্কোয়ার রুট করলে কি বেরোবে 1, আর এখানে কি বেরোবে, দেখো এটা কার স্কোয়ার,
12, তাহলে রুট করলে কি হবে 12, আর দশমিক আছে 2 ঘরকে, রুটের ক্ষেত্রে স্কোয়ার রুটের ক্ষেত্রে 2 ঘরের জন্য 1 ঘর দশমিক হবে, তাহলে এইখানে, তাহলে এইখান থেকে কি পেয়ে যাবো আমি, রেট অফ ইন্টারেস্ট। একের উপর কত 0.2 সুদ দিচ্ছে, পার্সেন্টেজে কত। এই দশমিক উঠিয়ে আমি শূন্য নিয়ে এলাম, শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, তাহলে আমার কত হয়ে গেল 20%। তাহলে কত 20%। এবার বলছে সেই অর্থ মানে এই প্রিন্সিপাল 1 টাকায় যদি আমি কি দ্বিগুণ সরল সুদে, তাহলে 1 টাকা আসল দ্বিগুণ সরল সুদে মানে 40%, 20% এর কি ডবল, কত হবে 40%, তাই কি না? আর 40% ফ্র্যাকশনের ভ্যালু কত আমরা জানি 4/5, তুমি 4/5ও লিখতে পারো, 40/100 লিখতে পারো, তোমাদের বোঝার জন্য আমি 40/100 লিখলাম। এবার দেখো টাইমটা আমি জানি না, সেটা আমার টি সমান সমান কত সরল সুদ, কি হবে দ্বিগুণ হতে হবে। দেখো 1 যদি প্রিন্সিপাল হয়, সুদে আসলে দ্বিগুণ হতে হবে, তাহলে সুদ কত 1, তাহলে সুদ কত আমার, তাহলে আমি দেখো 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কত 10, 4 দিয়ে কত 25, তাহলে দেখো আমি আর কাটছি না, কারণ কি আমার 10 আছে, দশমিকে নিতে ইজি হবে। তাহলে কোনাকুনি যদি গুণ করি আমি, তাহলে টি সমান সমান কত হয়ে যাবে 25/10, তাহলে কি হয়ে যাবে 2.5 বছর, মানে 2.5 বছর আমার কি লাগবে সময় লাগবে। অপশন বি, বি ফর বোম্বে আমার কি কারেক্ট অ্যান্সার, বি ফর কি বোম্বে আমার কি কারেক্ট অ্যান্সার। এবার ঠিক অ্যান্সার দিয়েছো জয়ন্ত, আগে ভুল দিয়েছিলে 5 দিয়েছিলে, 2.5 হবে, ওকে 2.5 বছর। বি তুলসী সরকার ভেরি গুড, রাজ সরকার, শিবু বর্মন। চলো নেক্সট কোশ্চেন। একজন ব্যক্তি টাকায় 36টি আপেল বিক্রি করে 4% লোকসান করে, মানে টাকায় মানে 1 টাকায়। কোশ্চেন আরো অন্য সময় দেখো অন্য কোশ্চেন এরকম বলতে পারে 10 টাকায় 5 টাকায়, এখানে কি টাকায় মানে 1 টাকায়, ভালো করে লক্ষ্য রাখবে কিন্তু। একজন ব্যক্তি 1 টাকায় 36টি আপেল বিক্রি করে 4% লোকসান করে, বিক্রি করে কি 4% লোকসান করে, টাকায় কতগুলি করে আপেল বিক্রি করলে 8% লাভ হবে। দেখো এই টাইপের কোশ্চেন জাস্ট ইকুয়াল করতে হয়, M1D1 এর যে টাইম এন্ড ওয়ার্কের ফর্মুলা আছে সেই টাইপের, লাভ হলে লাভ, লস হলে লস। এবার দেখো খালি শুধু টাকাটা কি হয় অলওয়েজ নিতে হয়, টাকা যদি দেওয়া থাকতো দেখো 1 টাকায়, টাকায় মানে 1 টাকায়, 1 টাকা সেজন্য কোনো ফারাক পড়বে না, কিন্তু অন্য যদি থাকে 10 টাকা 5 টাকা ধরুন, টাকাটা আমাকে নিচে দিতে হবে। দেখো তাহলে দেখো 36টি আপেল টাকায়, 1 টাকায় মানে 1 টাকায়, 1 টাকাটা নিচে লিখেছি। এবার দেখো 4% লোকসান হয়, তাহলে 100 যদি আমি বেস ধরি 4% লোকসান মানে কত 96, এটা সমান সমান কি হবে আমার, কতগুলি আপেল আমি জানি না, আপেলকে আমি এ দিয়ে ডিনোট করলাম, আর 8% লাভ মানে 100 প্লাস 8 108, 1 টাকারই কথা বলেছিল, টাকায় কতগুলো, তাহলে দেখো 36 দিয়ে আমার কত হয়ে যাবে 3 বারে কেটে যাবে, 3 দিয়ে কতবারে চলে যাবে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তাহলে এ সমান সমান কত হয়ে যাবে 32, তাহলে টাকায় কতগুলো বিক্রি করতে হবে 32টি বিক্রি করতে হবে 8% লাভের জন্য। কোন অপশন রয়েছে অপশন এ আমার কি রাইট আনসার। জয়ন্ত ভেরি গুড, 4 নম্বর এ শিবু বর্মন ভেরি গুড। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা খুবই সুন্দর কোশ্চেন, একবার ট্রাই করো তোমরা, তারপর আমি করছি, ট্রাই করো। দেখো কারো অ্যান্সার এখনো আসেনি, তাহলে চলো শুরু করি। দেখো কি বলেছে, এ বি এর চেয়ে 50% বেশি দক্ষ, এ বি এর চেয়ে 50% বেশি দক্ষ। দেখো 50% মানে কত 1/2, 1 বাই কত 2, কার থেকে বি এর থেকে, তাহলে বেস কে বি, তাহলে এ কি আমার 1 বেশি দক্ষ, তাহলে কত হবে এ কত হবে আমার 3 হবে,
তাহলে এইখান থেকে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও, দক্ষতার আমি কি পেয়ে গেছি, রেশিও পেয়ে গেছি, দক্ষতার আমি কি পেয়ে গেছি, রেশিও। দেখো তাহলে আমি লিখতে পারি এ বাই বি মানে এদের এফিসিয়েন্সি রেশিও কি হবে, 3:2 লিখতে পারি তো। এবার দেখো এ এবং বি একসাথে একটি নির্দিষ্ট সময়ে যা কাজ করে সি তার কি করে, অর্ধেক কাজ করে, সি তার কি অর্ধেক কাজ করে। দেখো আমি যদি বলি যে এ প্লাস বি যদি কি করে 2 কাজ করে, তাহলে সি কি করে একই সময় কি অর্ধেক কাজ করে, তাহলে এদের যে অনুপাতটা পাবো সেটা কত, 1:2, 1:2। এবার দেখো এখানে এ প্লাস বি কত, 2, আর এখানে কত রয়েছে এ আর বি, এদের যদি আমি যোগ করি তাহলে দেখো কত হচ্ছে, এদের কত হচ্ছে 5, কিন্তু এইখানে কত রয়েছে 2, তাহলে একই জিনিস দুই জায়গায় রয়েছে, আলাদা আলাদা হতে পারে কি, তাহলে আমাকে সেম করতে হবে। সেম করার জন্য এই 2 দিয়ে 5 কে আর 5 দিয়ে 2 কে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে 10 হয়ে গেল। তাহলে যেহেতু এর সাথে 2 গুণ করে, তাহলে রেশিওর সাথে আমার কি হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে। আর আমার এখানে কত 5 গুণ করেছি, 5 দুগুণী 10, তাহলে আমার এখানে কত 5। তাহলে দেখো আমি কি পেয়ে গেছি, এ বি আর সি এর কি এফিসিয়েন্সি, 3 দুগুণী 6 এর এফিসিয়েন্সি, আর বি এর এফিসিয়েন্সি কত 4, আর সি এর এফিসিয়েন্সি কত 5। এবার দেখো কোশ্চেনে বলেছে সি একা একটি কাজ কত 20 দিনে করতে পারে, তাহলে টোটাল আমার কাজ কত হবে, টোটাল কাজ সি ওই কাজটি কতদিনে করতে পারে, 20 দিনে, তাহলে সি এর বেসে কত 5 × 20, তাহলে এটা আমার কি হয়ে যাবে টোটাল কাজ। এবার বলছে এই কাজটা এ বি সি একসাথে করলে কত সময় করবে, তাহলে কত হচ্ছে আমার, দেখো টোটাল এফিসিয়েন্সি এ বি সি কত হচ্ছে 15, তাহলে 15 দিয়ে তুমি করো ভাগ করো, 5 দিয়ে কতবার 3 বারে কেটে গেল। এবার দেখো 20 কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 6 18, 2 বেশ থাকবে, 2টা উপরে চলে যাবে, নিচে কত 3, তাহলে 6 পূর্ণ 2/3 দিন কি হয়ে যাবে, এই কোশ্চেনের কি কারেক্ট অ্যান্সার অপশন বি আমার কি হয়ে যাবে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। খুবই একটা সুন্দর কোশ্চেন, আর দেখেও ভালো লাগছে, সবাই তোমরা অ্যান্সার করছো। চলো বলো, তোমরাই বলো কোশ্চেনটা কেমন ছিল, ভালো ছিল তো নাকি? নেক্সট কোশ্চেন, বোট অ্যান্ড স্ট্রিম থেকে, নৌকা ও স্রোত। একজন ব্যক্তি স্থির জলে 7 কিমি/ঘন্টা বেগে যেতে পারে, মানে স্থির জলে যেতে পারে মানে কি ব্যক্তির বেগ, আর যদি নৌকাকে ধরি তাহলে কি নৌকার বেগ আমি বলতে পারি। যদি নদীটি 3 কিমি/ঘন্টা বেগে প্রবাহিত হয়, মানে স্রোতের বেগ দিয়ে দিয়েছে 3 কিমি/ঘন্টা, এক জায়গায় স্রোতের প্রতিকূলে যেতে লাগার সময় অনুকূলে চেয়ে 6 ঘন্টা বেশি, তাহলে আমি এখানে বলতে পারি অনুকূলে যেতে যা সময় লাগে আর প্রতিকূলে যেতে যা সময় লাগে তাদের পার্থক্যটা কত দিয়ে দিচ্ছে, 6 ঘন্টা, তাই কি না? আর আমরা টাইম সমান সমান কি জানি, ডিস্টেন্সকে যখন আমি স্পিড দিয়ে ভাগ করি তখন কি আমি টাইম পাই। তাহলে দেখো তাহলে বলছে জায়গার মধ্যে দূরত্ব কত, আমি দূরত্ব আমি ধরলাম কি টি। এবার দেখো যখন প্রতিকূলে যাবে তাহলে কোন স্পিডে যাবে, ওই ব্যক্তির গতি মাইনাস কি হবে, স্রোতের গতি, তাহলে 7 - 3 কত হবে আমার 4, এটা পেয়ে গেলাম আমার কি প্রতিকূলের টাইম। এবার অনুকূলের যদি আমি টাইম বের করতে চাই তাহলে ডিস্টেন্স তো সেম, দুই ক্ষেত্রেই তো সেম হবে। এবার দেখো এই ক্ষেত্রে কি হবে, যে অনুকূলের গতি হবে 7 আর 3 কত 10, তাহলে ডিস্টেন্সকে যখন আমি স্পিড দিয়ে ভাগ করছি আমি কি পাচ্ছি, টাইম পাচ্ছি, আর এদের টাইমের ডিফারেন্স কত দিয়ে দিয়েছে 6, ডিফারেন্স কত 6। এবার দেখো আমি কি করব, সলভ করবো না, আমি অপশন টেস্ট করব। ইজিলি অপশন পিক করো যাতে 4 দিয়ে কাটতে, এমন অপশন। দেখো এক তো আমি যদি 48 নিই, ঠিক আছে, এখানে যে ডিস্টেন্স 48 4 দিয়ে ভাগ করলে কত 12 হবে, আর এইখানে কত হবে পয়েন্টে আসবে, কখনো কি 6 ঘন্টা হবে না, তো এই অপশন হবে না। 42 কে নিলেও কাটবে না, 36 কে তুমি নিতে পারো, 4 নং 36, এখানে যদি আমি দেখো 10 দিয়ে তুমি ভাগ করো 3.6 আসবে, দশমিক আসবে, এটাও হবে না, তাহলে অপশন একটা বেঁচে থাকলো অপশন ডি। অপশন ডি দিয়ে একমাত্র স্যাটিসফাই করবে। দেখো
যদি আমি ডি এর ভ্যালু যদি 40 নিই, ডি এর ভ্যালু যদি কি 40 নিই, তাহলে কত হবে এখানে টাইম আমার কত হবে 10 ঘন্টা। আর দেখো এখানে কত হবে 4, টাইম কত আমার 4। আর এদের পার্থক্য কত 6 ঘন্টা, যেটা কোশ্চেনে বলেছিল। তাহলে ডিসটেন্সটা কি হবে অপশন ডি কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার অপশন ডি। শিবু বর্মন ভেরি গুড ডি, রাজ সরকার ডি, মিস্টার আননন ডি, রাকেশ বলছে ডি, জয়ন্ত বলছে ডি, তুলসী সরকার ডি, জয়ন্ত 40। চলো, এটা একটা ছোট্ট একটা কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেনও এক্সামে আসে। তাও কি বলছে, ফ্র্যাকশনের গসাগু বের করতে বলেছে, 2/3, 4/5, 6/7। একদম ইজি। আমরা জানি যে গসাগু বের করতে বললে ফ্র্যাকশনের ক্ষেত্রে যেটা বের করতে হলে সেটা উপরের গুলো করতে হয়, আর নিচের গুলো কি করতে হয় লসাগু। এবার দেখো গসাগু মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সব থেকে বড় এই যে নাম্বারগুলো উপরে যে নাম্বারগুলো আছে তার মধ্যে কমন কি আছে আমি দেখতে পাচ্ছি কত 2, তাহলে এস এর কত হবে 2 হবে। তাহলে 2 দিয়ে একটা অপশনই আছে, তাহলে বি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, বি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তুমি যদি দেখো 3, 5, 7 এদের মধ্যে কোনো কিছু কমন নেই, এদের গুণফল কত হবে 105, তাহলে লসাগু কত হবে 105, তাহলে 2/5 কি হয়ে যাবে এই ফ্র্যাকশনের কি গসাগু হয়ে যাবে, ফ্র্যাকশন গুলোর গসাগু কত হয়ে যাবে 2/105, বি। ভেরি গুড, সবার অ্যান্সার আসে খুবই সুন্দর। আর যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। এই অঙ্কটা করো, সিরিজের কোশ্চেন ফ্র্যাকশন থেকে, খুবই সুন্দর। দেখি কার অ্যান্সার সবার আগে আসে, কে এই কোশ্চেনের রাইট অ্যান্সার দিতে পারে। দেখো একবার ট্রাই করো। 7 নম্বর বি। এত লেট অ্যান্সার কেন? এই লাইভটা পিছিয়ে গিয়ে থাকে তাহলে একবার কি এগিয়ে নাও লাইভটা, ঠিক আছে? আর কারো যদি ভিডিও মনে হচ্ছে ক্লিয়ার নয় তাহলে তোমাদের হচ্ছে যে রেজুলেশনটা আছে, ভিডিও রেজুলেশন সেটা ইনক্রিজ করো 480-তে করো, একদম ক্লিয়ার দেখতে পারবে, এখান থেকে কোনো ইস্যু থাকে না। বলছে বি, কত নম্বরের বি? যে নাম্বারের অ্যান্সার করবে সেই নাম্বারটা লিখবে, তারপরে যে অপশনটা হবে সেটা। 8 নাম্বারের যদি অ্যান্সার করো 8 দিয়ে যেই অপশনটা হবে, এ হলে এ, বি হলে বি, এইভাবে অ্যান্সার করবে। তাহলে দেখো তুমি যদি দেখো এই যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি আছে সিরিজ, আমি দেখো 1/1 × 2 লিখতে পারি প্লাস, এবার দেখো 2 এর সাথে রিলেট করে আমি 6 কে কিভাবে ভাঙতে পারি 2 × 3, তাহলে এরকম কি রয়েছে সিরিজ রয়েছে ডট 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 1/n × n+1। এবার দেখো এদের কি ডিফারেন্স কত 1, আর উপরেও কত 1 রয়েছে, তাহলে 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম। তাহলে দেখো এদের যদি আমি কি লসাগু নিই তাহলে কি হবে n প্লাস কি হবে 1 হবে, যখন তুমি এর সাথে গুণ করবে, যখন এক দিয়ে কি করবে ভাগ করবে তারপরে আবার কি করবে গুণ করবে, তাহলে কি হবে এখানে n+1 হবে, আর এখানে কি হবে মাইনাস, আর কি হয়ে যাবে n+1 কেটে যাবে কি হবে 1 হবে। এবার দেখো -1 + 1 কেটে যাবে, তাহলে রেজাল্ট কি বের হবে n/n+1, n/n+1। কোন অপশন রয়েছে দেখো অপশন বি কি হবে এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। অনেকে বি বি করছিল কিন্তু বি হবে না, বি কি হয়ে যাবে এই কোশ্চেনের কি রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার কি হয়ে যাবে এই কোশ্চেনের ডি। দেখো যখন নর্মাল ভ্যালু দিয়ে থাকে তোমরা করে নাও ঠিক আছে, কিন্তু এইখানে তোমরা ভুল করে নিচ্ছ। দেখো অ্যাকচুয়ালি কি হয় এখানে যদি ডিফারেন্স দেখো সেম আছে, যদি ডিফারেন্স সেম না থাকতো তাহলে কি হয় এই কোশ্চেনের ডাইরেক্ট কিভাবে করি 1/ডিফারেন্স ইন্টু 1/ফার্স্ট টার্ম মাইনাস 1/লাস্ট টার্ম। নেক্সট কোশ্চেন 9 নম্বর, একটি 16 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রস্থ বিশিষ্ট
হলের মেঝেকে পূর্ণ করতে 20 সেমি ইন্টু 10 সেমি মাপের কতগুলি ইট লাগবে? ইজি কোশ্চেন্স, একবার ট্রাই করো তোমরা, কি হবে রাইট আনসার? 9 নম্বরের অ্যান্সার কি হবে? দেখো 16 মিটার দীর্ঘ আর 10 মিটার প্রস্থ, তার মানে বুঝতে পারছো যে মেজরটা কি আয়তকার, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে মেজর যে ক্ষেত্রফলকে যদি আমি কি ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিই, তাহলে কতগুলো ইট লাগবে সেটা পেয়ে যাব, নাম্বার অফ ইটের সংখ্যা আমি পেয়ে যাব। তাহলে দেখো এন সমান সমান আমি কি বলতে পারি, দেখো 16 ইন্টু 10। কিন্তু একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো, লক্ষ্য করতে হবে, দেখো এককে, এখানে মিটারে রয়েছে আর এখানে কি সেমিতে রয়েছে। তাহলে মিটারটাকে কি করতে হবে, সেমিতে কনভার্ট করো বা যে কোনো একটাতে কনভার্ট করো। আমি সেমিতে কনভার্ট করছি। দেখো মিটারকে সেমিতে কনভার্ট করার জন্য এর সাথেও কি আমার 100 গুণ করতে হবে, আর এর সাথে কত 100 গুণ করতে হবে। তাহলে আমি 2 বার গুণ করে দিলাম, আরো দুটো শূন্য, এখানে 100 জন্য কি আরো দুটো শূন্য দিলাম, তাহলে পুরোটা সেমিতে চলে গেল। আর ইটের ক্ষেত্রফল কত, 20 ইন্টু 10। এবার দেখো এই শূন্য দিয়ে এই শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কত আমার 8 বার, তাহলে 8 এর সাথে কটা শূন্য হয়ে যাবে, 3টা শূন্য হয়ে যাবে। তাহলে এন সমান সমান কত হবে, 8000। কতগুলো ইটের প্রয়োজন, 8000 ইটের প্রয়োজন। অপশন সি, অপশন সি, ভেরি গুড। 8000 চন্দনা, ভেরি গুড। 8000 তুলসী সরকার, রাজ সরকার, সি। চলো নেক্সট কোশ্চেন। আশিফ খান, সি, ভেরি গুড ভাই। চলো নেক্সট কোশ্চেন, খুবই একটা সুন্দর কোশ্চেন, ট্রাপিজিয়াম থেকে মেনসুরেশন টুডির কোশ্চেন। বলছে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলছে 140 সেমি এবং সমান্তরাল বাহু মধ্যে লম্ব দূরত্ব 7 সেমি। সমান্তরাল বাহু দুটির বাহুর একটি দৈর্ঘ্য, মানে দুটির মধ্যে একটি দিয়ে দিয়েছে 28 সেমি, তাহলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্যটি কত, কি হবে বলো? দেখো ট্রাপিজিয়াম তোমরা সবাই চেনো, এটা একটা কি ট্রাপিজিয়াম ধরো। আর এটা কি আমার কি লম্ব দূরত্ব। এটা আমার কি লম্ব দূরত্ব। আর সমান্তরাল দুটো বাহু কি এটা। তাহলে দেখো লম্ব দূরত্ব আমার কত দিয়েছে, 7 সেমি। এবার দেখো লম্ব দূরত্বকে আমরা কি করি, ডি দিয়ে নির্ণয় করি। আর এই যে দুটো বাহু দেখতে পাচ্ছ তার মধ্যে একটা দিয়ে দিয়েছে, এইটা যদি দিয়ে দেয় তাহলে তোমার কাছে এইটা চেয়ে আছে। দেখো আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি, এরিয়া সমান সমান কি হাফ ইন্টু এ প্লাস বি, মানে বাহু দুটির কি যোগফল ইন্টু উচ্চতা, মানে আমি বলতে পারি ডিস্টেন্স, ওদের মধ্যে কি ডিস্টেন্স। এবার তুমি জানো এটা ক্ষেত্রফল আর এটা সমান সমান কত বলে দিয়েছে 140। তো আমি বলে দিলাম প্রপারলি, এবার আমি কোশ্চেন সলভ করছি। হাফ ইন্টু এ তো আমি জানি না, বি কত আমার 28, আর আমার যে দূরত্বটা সেটা কত দিয়ে দিয়েছে 7, এটা সমান সমান কত 140, 7 দিয়ে কত 20 বার। তাহলে এ প্লাস 28 সমান সমান কি হয়ে যাবে, এই 2 গুণ হয়ে যাবে 20 সাথে কত হয়ে যাবে 40। তাহলে এ সমান সমান কত হবে 40 মাইনাস 28 কত হয়ে যাবে 12। তাহলে 12 কি হয়ে যাবে এই কোশ্চেনের কি এক্স্যাক্টলি রাইট অ্যান্সার, এ ফর অ্যাপেল কি হয়ে যাবে
রাইট অ্যান্সার। শুভ বলছে এ, ইট ইজ এ রাকেশ এ, তুলসী সরকার এ, রাকেশ এ, জয়ন্ত এ, জগদীশ বলছে 12, ভেরি গুড জয়ন্ত। ওকে, চলো। দেখো মিক্সার অ্যালিগেশনের কোশ্চেন, খুবই ফেমাস কোশ্চেন। 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি রয়েছে, কত পরিমাণ চিনি যোগ করতে হবে যাতে দ্রবণে 50% চিনির পরিমাণ হবে? 50% কি হবে? চিনির পরিমাণ হবে। কি হবে রাইট অ্যান্সার? দেখো অনেক স্টুডেন্টরা, দেখো এই কোশ্চেনটা কি দুটো মেথডে করা যায়, এক তো অ্যালিগেশন দিয়ে আর একটা কি মিক্সার। মিক্সারেও করা যায় আবার অ্যালিগেশনও করা যায়। দেখি কে কিভাবে অ্যান্সার। 60 জয়ন্ত, ভেরি গুড। দেখো আমি ডিরেক্ট মেথড বলছি। দেখো এই টাইপের কোশ্চেন থাকলে একটা জিনিস অবজার্ভ করবে যে আমার পার্সেন্টেজ কিসে দিয়ে দিয়েছে, চিনির পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। এবার দেখো দ্রবণ কি হবে, চিনির সাথে অন্য কিছু থাকবে, চিনির সাথে জল থাকতে পারে, চিনির সাথে অন্য কিছু থাকবে, দুটো মিলে দ্রবণ হয়। তার মধ্যে কি যার পার্সেন্টেজ দিয়ে দিয়েছে সেটাই যদি মেশাতে বলে, কার পার্সেন্টেজ দিয়ে দিয়েছে? চিনির, তাহলে 40% দিলাম। এবার দেখো কি মেশাতে বলছে, চিনি যোগ করতে বলেছে, যার পার্সেন্টেজ দিয়ে দিয়েছে সেটাই মেশাতে বলছে, তাহলে এই পাশে কি নেবো? 100%। যদি বলতো জল মিশাতে তাহলে এখানে নিলাম 0% নিতাম। আর আমাকে করতে হবে কত? 50%। 50% কত? মাঝখানে। আর এদের যদি আমি অ্যালিগেশন করি, এই পাশে যেটা পাবো সেটা টোটাল কোয়ান্টিটি, আর এই পাশে কতটা অ্যাড করতে হবে সেটা পাবো। তাহলে 50 আর এই পাশে কত? 10। তাহলে এদের যে রেশিও হবে কত? 5:1। তাহলে টোটাল যে কোয়ান্টিটি কত বলেছিল? 300। সেটা কত? 5 এর ভ্যালু। তাহলে কত অ্যাড করতে হবে? 1। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 60। তাহলে কি হবে? 60 গ্রাম। 60 গ্রাম কি হয়ে যাবে? রাইট অ্যান্সার অপশন সি। অপশন সি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। দেখো এই যে মেথডটা আমি এখানে 100% নিলাম কেন? দেখো 40% চিনি আছে, এবার আমাকে চিনি মিশাতে বলছে, তার মধ্যে কি চিনি ছাড়া অন্য কিছু থাকবে? চিনি থাকবে, 100% আমার চিনি থাকবে, সেদিন 100%। এবার দেখো চিনির পার্সেন্টেজ দিয়ে যদি আমাকে জল মিশাতে বলতো, তাহলে দেখো জলের মধ্যে কি চিনি থাকবে না? তাহলে কি হবে? 0%। তখন আমি কি নিতাম? 0%। যার পার্সেন্টেজ দিয়ে দিয়েছে সেটাই যদি মেশাতে বলে তাহলে 100% নিতে হবে এই পাশে, আর যদি অন্য জিনিস মেশাতে বলে তাহলে এখানে কি 0% নিতে হবে। ক্লিয়ার? থ্রির মাল্টিপল তুমি অপশন যদি দেখো, থ্রির মাল অপশন দেখছো তাই তো? চলো নেক্সট কোশ্চেন। দেখো দুই প্রার্থীর একটি নির্বাচনে একজন প্রার্থীর মোট বৈধ ভোটের 55% পেয়েছে, 20% ভোট হলো অবৈধ। মোট ভোটের সংখ্যা যদি 7500 হলে তাহলে অন্য প্রার্থীর বৈধ ভোটের সংখ্যা কত ছিল? পূর্ণিমা বলছে 60, মঞ্জুশ্রী 40 হবে না 60 হবে। চলো এটা অ্যান্সার করো। দেখো এ বলছে জয়ন্ত 2700, ভেরি গুড। দেখো এটা আমি 100 লেট করেও করতে পারি, আবার মাল্টিপ্লাইং যে ফ্যাক্টর আছে সেটাও আমরা করতে পারি। দেখো টোটাল যে ভোটের সংখ্যা কত দিয়ে দিয়েছে? 7500। এবার যার মধ্যে কি হয়ে গেছে দেখো 20% কি হয়ে গেছে? ভোট অবৈধ হয়ে গেছে। তাহলে বৈধ ভোট কত? এই টোটাল ভোটের কত? 80%। কত? 80%। মানে 4/5 আমি লিখতে পারতাম। এবার দেখো একজন প্রার্থী মোট বৈধ ভোটের 55% পেয়েছে। এবার দেখো বৈধ ভোটটাও তো 100% হয়, তাই কি না? তাহলে একজন যদি 55% পায় তাহলে আর একজন অন্য প্রার্থী কত পেয়েছে সেটা আমাকে বলেছে, তাহলে অন্য প্রার্থী কত পেয়েছে? 45%। তাহলে এই বৈধ ভোটের কি 45% আমার কি হবে? অ্যান্সার হবে।
শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল, শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, 5 নং 45, 5 দুগুনি 10, 4 নং 34, তাহলে 75 ইন্টু 34 কত হয়ে যাবে আমার? 2700 ভোট হয়ে যাবে। কত হয়ে যাবে? 2700 ভোট হয়ে যাবে। ভেরি গুড। এবার দেখো, এখানে আমি ক্যালকুলেশন না করলেও পারতাম। এর মধ্যে কি 9 লুকিয়ে আছে, আর 9 এর মাল্টিপল একটাই আছে 45 এর মধ্যে, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, রেশিও প্রমোশন দিয়ে কোশ্চেন। a/2 b/3, a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4, এর থেকে ইজি কোশ্চেন হয় না, শুধু জানতে হবে। যদি আমি জানি 9 এর মাল্টিপল, সেটা আমি বললাম, একটা অপশনে ছিল 9 এর মাল্টিপল। তো দেখো, অপশনের দিকে যদি আমি নজর রাখি না, তো দেখো অপশন অনেক কোশ্চেন ইজি করে দেয়, অনেক সময় ক্যালকুলেশন থেকে আমাকে বাঁচায়। এবার দেখো, যদি আমি চারটে জিনিস, এক তো ডিজিবিলিটি, ইউনিট ডিজিট আর ডিজিটাল সাম, যদি কোশ্চেন ইউজ করতে আমি যদি শিখে যাই, তাহলে যেখানে আমি ক্যালকুলেশন হচ্ছে, বড় গুণ করতে হবে বা কোথাও ভাগ আছে, সেইখান থেকে আমি কি ইজিলি বেরিয়ে আসতে পারি। তাও কি হবে রাইট আনসার 13 নম্বরের? সবার অ্যান্সার অলরেডি চলে আসে 11, 11, ভেরি গুড। 11 কিছু না, দেখো এ বাই, এরকম বাই ফর্মে থাকলে এর ভ্যালু কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, বি এর ভ্যালু কত হবে? 3 হয়ে যাবে, সি এর ভ্যালু কত হবে? 4 হয়ে যাবে। জাস্ট পুট করো, তাহলে এইখানে পুট করলে কত হবে? 4। এইখানে পুট করলে কত হবে? 9, আর 4 4 কত? 16। তাহলে প্লাস প্লাসের 16 আর প্লাসের 20, 20 থেকে যদি 9 বাদ দিই তাহলে আমার কত হবে? 11। অপশন সি আমার কি রাইট আনসার। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরপর 7টি সংখ্যার গড় যদি 20 হয়, তাহলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? পরপর 7টি সংখ্যার গড়। 13 নম্বর সি, ভেরি গুড। মৌটুসি সি, রাকেশ সি, শিববর্মন সি, জগদীশ সি, ভেরি গুড। সবার অ্যান্সার আসছে, দেখেও খুব ভালো লাগছে। আর সেশনটা যারা লাইক করনি তারা অবশ্যই লাইক করবে, যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ওকে, চলো। তাহলে দেখো, ক্রমিক সংখ্যা বলতে পারতো, প্রকৃত সংখ্যা বলতে পারতো। আমরা জানি যে প্রকৃত সংখ্যার মধ্যে ডিফারেন্স কি? একের থাকে। তাহলে গড় সবসময় কি হয়? মিডিল ভ্যালু হয়। তাহলে দেখো, 7টা সংখ্যা আছে, তাহলে গড়কে আমি যদি মিডিলে রাখি, গড়কে মিডিলে রাখি, আর গড়কে যদি আমি একটা সংখ্যা যদি ধরি, গড়কে যদি আমি একটা সংখ্যা ধরি, তাহলে এই পাশে 3টে সংখ্যা রয়েছে, এই পাশে 3টে সংখ্যা রয়েছে। আর ক্রমিক সংখ্যার মধ্যে ডিফারেন্স কত থাকে? একের। তাহলে বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে কত হবে? 21, 22, 23। এগুলো মুখে মুখে অ্যান্সার, খাতা কলমের কোনো দরকার নেই। 23। আর যদি সব থেকে আমার ছোট চাইতো, তাহলে কি হতো? 1 করে 19, 18, আর কত হতো? 17। 17 হতো আমার কি সব থেকে ছোট, তাই তো? অপশন বি, ভেরি গুড। সবার কি বি অ্যান্সার আসছে, ভেরি গুড। তো এই টাইপের কোশ্চেন শুধু জানতে হবে আমাকে, যদি জানি তাহলে আমি মুখে মুখে করতে পারবো। বৃহত্তম চাই, ক্ষুদ্রতম চাই, অনেক সময় কি বৃহত্তম আর ক্ষুদ্রতম ডিফারেন্সও চাই। চলো, শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা 10 টাকা, কোনো টাকার 10 বছরের সুদ, সুদ আসলের 2/5 অংশ হবে? সুদ আসলের 2/5 অংশ হবে। দেখি কার অ্যান্সার সবার আগে আসে। খুবই সুন্দর কোশ্চেন্স। বারে বারে এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে আসে। আপকামিং যে তোমাদের এক্সাম রয়েছে, ডাব্লিউপি, কেপি, আইএসএসসি, ডি গ্রুপ, তো এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেসব এক্সামের জন্য। দেখো, এই সিরিজটা শেষ হলে আমাদের রেলওয়ে সিরিজ আসবে। রেলওয়ের যে প্রচুর এক্সাম রয়েছে সামনে, রেলওয়ের জন্য পিআইকিউ সলভ করানো হবে।
রেলের যে প্রিভিয়াস এর কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের করাবো লাইভ ক্লাস। পূর্ণিমা বলছে 4:15 কোনোটি নয়। জয়ন্ত বলছে 6 ডি। আচ্ছা দেখো তাহলে, দেখো কি বলেছে যে সুদ আসলের কত, সুদ কত হয়, সুদ আসলের কত, দেখো 10 বছরের সুদ, সুদ আসলের 2/5 তাহলে দেখো, তাহলে বেস কে আমার সুদ আসল, বেস কে আমার সুদ আসল, এটা কি অ্যামাউন্ট, তাহলে সুদ কত আমার 2, সুদ কত আমার 2, সরল সুদ কত 2। তাহলে দেখো অ্যামাউন্ট থেকে যদি আমি কি সুদটা বাদ দিই তাহলে কি পাবো আমি প্রিন্সিপাল, তাহলে 3 আমার কি প্রিন্সিপাল, আসল কত আমার 3 প্রিন্সিপাল। তাহলে আমার কি চেয়েছে রেট অফ ইন্টারেস্ট, তাহলে 3 যদি কি আসল হয়, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না R/100, এই কত 10 বছর, আর সুদ কত হয়েছে 2, তাহলে 10 দিয়ে কতবারে 10 বারে চলে যাবে, তাহলে এইখানে আমার হচ্ছে 10 গুণি 20, 20/3, তাহলে এইখান থেকে কি বেরোবে 6/2/3, তাহলে কি হয়ে যাবে 6/2/3% কি হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। অপশন অপশন সি কি হয়ে যাবে এর কারেক্ট অ্যান্সার, অপশন সি কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এতক্ষণ পরে অ্যান্সার ঠিক এসেছে, সবাই ভুল অ্যান্সার করছিল, ডি 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 হবে না, হবে অ্যান্সার কি সি, এইখানেই ভুল করবে। যদি দেখো, যদি বলতো যে সুদ কি হচ্ছে আসলের 2/5, তাহলে আসল হতো 5 আর সুদ হতো আমার 2, যদি আমি এই টাইপের কোশ্চেন বলতো তাহলে আসল আমি 5 ধরতাম, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, টাইম আমার কত 10 বছর তাই তো, তখন আমার সুদ কত 2, এইভাবে তখন করতাম আমি, তখন অ্যান্সার হতো আমার কত 5 10 50 দিয়ে 2 বার, তখন আমার হতো আর সমান সমান কত 4%, অনেকে 4% আমার কি অ্যান্সার দিয়েছিল 4%, কখন হতো যদি বলতো আসলের, এবার বলছে সুদ আসলের, বুঝতে হবে সুদ আসলের বলেছে, তো এই জায়গাগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। নেক্সট কোশ্চেন্স, 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, 20টি পেন্সিলের কি বিক্রয় মূল্য লাভ করে, তাহলে লাভের শতাংশ হলো। দেখো এই কোশ্চেনটা ইজি, কিন্তু এই কোশ্চেনে ওই স্টুডেন্টরা সিলি মিস্টেক করে। অ্যান্সার হবে কি বলো, এই কোশ্চেনটা ইজি কিন্তু সিলি মিস্টেক সবাই করে, দেখি কার অ্যান্সার আসে। জয়ন্ত বলছে 25%, 25%, পূর্ণিমা, রাকেশ বলছে এ, তুলসী এ, শুভ এ, ভেরি গুড, কি হবে রাইট অ্যান্সার হবে কি 25%। দেখো 100টি পেন্সিল বিক্রি করে আমার কি 20টি পেন্সিলের বিক্রয় মূল্য সমান কি করে লাভ করে। আমি যদি ধরি দেখো এক টাকা করে একটা পেন্সিল, তাহলে 100টা পেন্সিলের দাম কত হবে 100 টাকা, তাহলে আমার বিক্রয় মূল্য কত 100 টাকা, আর 20টির বিক্রয় মূল্য শূন্য লাভ করেছে, তাহলে প্রফিট কত আমার 20 টাকা। তাহলে এটা কি আমার 100 টাকা আমি বিক্রি করেছি, 20 টাকা আমি লাভ করেছি, তাহলে আমার সিপি কত 80, তাহলে 80-র উপর কত আমার 20 টাকা লাভ করেছি, আর এইখান থেকে কত 1/4 বেরোবে, তাই কি না, এখান থেকে কত 1/4, আর 1/4 মানে কত আমরা জানি 25%। তো এই টাইপের কোশ্চেন থাকলে কি বলবো, দেখো যদি ক্রয় মূল্যের কথা বলতো, এখানে যে ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তাহলে ডাইরেক্ট কি 100-র উপরে কত হতো 20 হতো। যদি বিক্রয় মূল্যের সমান লাভ বলে তাহলে 100 মাইনাস 20 আমার কি হবে সিপি, আর যদি লস হতো তাহলে কত হতো 100 প্লাস 20 আমার কি হতো সিপি হতো। ডাইরেক্ট কিভাবে করব, লাভ বলেছে তাহলে লাভ হলে কি হয় সিপি কম হয়, তাহলে সিপি কি হবে কম হবে, তাহলে -100 - 20
আর তার উপর লাভ কত 20, আর 20/80 মানে কত 1/4, আর 1/4 মানে কত আমরা জানি 25%। এইভাবে কোশ্চেন সলভ করবো। তো আমি বুঝিয়ে দিলাম। কারণ যে লস বলতো তাহলে আমার কি ক্রয় মূল্য বড় হতো, তাহলে কি হতো লাভটা কি হতো যোগ হতো। যদি এখানে লস বলতো তাহলে কি অ্যান্সার হতো বলো? যদি লস বলতো 20টি বিক্রয় মূল্যের সমান লস হয়েছে তাহলে কত পার্সেন্ট অ্যান্সার হতো? 20টি বিক্রয় মূল্যের সমান লস হয়েছে, কি হবে অ্যান্সার? সবাই একটা করে লাইক ঠোকো। একদমই তাই, সবাই লাইক করো, যারা লাইক করছো না লাইক করো, যারা নতুন আছো যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। বলো যদি লস হতো তাহলে কি অ্যান্সার হতো? দেখি কে অ্যান্সার করতে পারে সবার আগে। এরকম যদি বলতো 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদারের 20টি পেন্সিল বিক্রয় মূল্যের সমান লাভ না বলে লস হতো, তাহলে তাহলে কত হতো? 50/3। 50/3 মানে কত? 16.2/3%, তাই না? দেখো যদি আমার লস হতো তাহলে আমার কি ক্রয় মূল্য বড়, তাহলে কি হবে যোগ হবে 100 আর 120 কত? 100 আর হচ্ছে সরি 20 কত হচ্ছে 120, তাহলে ক্রয় মূল্য কত 120, তারপর লস হয়েছে কত 20, আর কত 1/6, আর 1/6 মানে কত 16.2/3%। ফ্র্যাকশন ভ্যালু সম্পর্কে একদম খতরনাক নলেজ লাগবে, তাহলে আমি সেকেন্ডে দেখা মাত্র বলে দিতে পারবো। পার্সেন্টেজ কনভার্ট করার কোনো দরকার নেই। অনেকে কি করবে 100 গুণ করবে, তারপর ভাগ করবে যোগ করবে। আমি দেখতে পাচ্ছি না 1/6, 1/6 মানে কত 16.2/3% কত লস হতো। তাহলে মনে রাখবে এই কন্ডিশন। আর একটা কন্ডিশন হয় যে বলে ক্রয় মূল্যের সমান। এটা কি ক্রয় মূল্যের সমান, যদি এটা বলছে ক্রয় মূল্যের সমান যদি কি হয় লাভ হয়, তাহলে কি হতো 100 বাই কত 20 কত হচ্ছে 1/5, আর 1/5 মানে কত 20%। চলো বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড এবং 12 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করতে কত সময় নেবে, মানে পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? খুবই সুন্দর কোশ্চেন, আমরা ইজিলি সেকেন্ডের মধ্যে করতে পারি। এক তো রেশিও মেথডও করতে পারি, ডিরেক্ট এভারেজ স্পিডের ফর্মুলা দিয়েও আমরা করতে পারি। অনেক পরে অ্যান্সার যাচ্ছে, আচ্ছা। 14.4, ভেরি গুড। দেখো এক তো ডিরেক্ট তুমি এই টাইপের কোশ্চেন যদি হয় তাহলে 2x প্লাস বাই এক্স প্লাস ওয়াই দিয়ে করতে পারো, মানে 2 × 18 × 12, আর 18 আর 12 কত 30, এখান থেকে কি বেরোবে 14.4 সেকেন্ড। এক তো এইভাবে করতে পারো। এবার তোমার ইচ্ছা না যে আমি এইভাবে করবো না, এটা আমি মনে রাখবো না এভারেজ স্পিডে, তাহলে কি করতে হবে? দেখো 18 আর 12 আমার কি টাইম, এদের এলসিএম নাও। এদের এলসিএম কত? 18 আর 12 কত 36। এবার দেখো এই 18 আর 12 টাইমের যদি আমি এলসিএম নিলাম কি পেলাম? ডিস্টেন্স পেলাম। কিসের ডিস্টেন্স? ট্রেনের যে দৈর্ঘ্য পেলাম। এবার দেখো এই যে যে দৈর্ঘ্যটা পেয়েছি সেটা কত? একটা ট্রেনের। কত ট্রেনের? একটা ট্রেনের। তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত হবে? ডবল হবে, 36 × 2। তাহলে দেখো এবার দেখো আমাকে কি করতে হবে? স্পিড বের করতে হবে। কি করতে হবে? স্পিড। তাহলে এখানে কত হবে 2, এখানে কত হবে 3। যখন আমি স্পিড দেখো আমি যখন ডিস্টেন্সকে যখন টাইম দিয়ে ভাগ করে স্পিড পাবো, পেয়ে গেছি। তাহলে এদের যোগফল কত? 3 আর 2 কত 5, কি হবে 14.4। যেইভাবে খুশি তুমি করতে পারো।
নেক্সট কোশ্চেন, 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল হলো কত হবে? যোগফল যোগফল কি হবে? 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যা, দেখো এখানে কিছু করার নেই, আমার মৌলিক সংখ্যাগুলো খুঁজতে হবে, ইন্ডিভিজুয়ালি কি করতে হবে? যোগ করতে হবে। কি হবে অ্যান্সার? প্রথম যে মৌলিক সংখ্যা হবে দেখো 61, তাই না? তারপরে মৌলিক সংখ্যাগুলো একবার লেখো তো কমেন্টে, দেখি মৌলিক সংখ্যাগুলো কমেন্টে লিখো। দেখা যাচ্ছে না, দেখা যাবে, একটু দাঁড়াও, দেখা যাবে। অ্যাকচুয়ালি ক্যামেরাটা অফ হয়ে গেছিল, চার্জ ছিল না। আশা করি দেখতে পাচ্ছ, সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? 18 নম্বর কি হবে? এ, ভেরি গুড। তাহলে দেখো কি হবে? 61, 61 পর আমার কত হবে না? 62 হবে না, 63 হবে না, 64 হবে না, 65 হবে না, 66 হবে না, 67। 67-র পরে কি হবে আমার? 71 ডাইরেক্ট। তারপরে কত আমার? 73। 61, 67, 73। আর আছে? বলো। নেক্সট কোশ্চেন্স যোগ করলে আমি অ্যান্সার পেয়ে যাবো। তো 1 থেকে 10 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলির গুণফলের গুণফলের মোট কতগুলি শূন্য আসবে? 1 থেকে 10 পর্যন্ত গুণ করলে স্বাভাবিক সংখ্যা যদি গুণ করি কতগুলো শূন্য পাওয়া যাবে? এর আগের সেটগুলো তো কিন্তু এই টাইপের কোশ্চেন করিয়েছি। দেখো কতগুলো শূন্য আছে কিভাবে বের করবো? 1 থেকে 10 পর্যন্ত বলেছে, তাহলে 10 নাম্বারটাকে ওঠাও। এবার দেখো বলেছি 10 ডিপেন্ড করে কার উপর? 2 আর 5-এর উপর। এবার যদি দেখি 1 থেকে 10-এর মধ্যে কি বেশি আছে? 2 বেশি আছে। তাহলে কম আছে কি? 5। তাহলে 5-এর উপর কি হবে? 0 ডিপেন্ড করো। তাহলে 5 দিয়ে কি করো? ভাগ করো। ভাগ করে কি নাও? ভাগফল নাও। এবার দেখো ভাগফল যতক্ষণ না 5-এর ছোট হচ্ছে ততক্ষণ ভাগ করে যাবো, কিন্তু আমি দেখছি 5-এর ছোট হয়ে গেছে। তাহলে কটা বেরিয়েছে? 2। তাহলে আমার কি হয়ে যাবে? 2 আমার কি কারেক্ট অ্যান্সার? অপশন সি। অপশন সি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। দেখো 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কে 7, 12, 15 এবং 7, 12, 5, 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 5, 10, 13, 5, 10, 3, 13 ভাগশেষ থাকবে? দেখো আমার ভাগশেষ কি আছে? আলাদা আলাদা আছে, কিন্তু নেগেটিভে। যদি দেখে নেগেটিভে 7-এর থেকে তুমি 5 বাদ দাও, দেখো এখানে কত নেগেটিভ রিমাইন্ডার? কত আমার? -2। এখানেও দেখো কি -2, -2, -2, রিমাইন্ডার আবার কি? -2। এক তো তুমি বেসিক করতে পারো যে এদের এলসিএম 7, 12, 5, 15 এলসিএম তুমি বের করতে পারো। এবার দেখো আমাকে বলছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9 তুমি নিতে পারো, তাই না? তারপরে তুমি ওদের যে লসাগু হবে সেটাতে ভাগ করতে পারো। ভাগ করে যেই ভাগশেষটা বেঁচে থাকবে সেটা এই নাম্বার থেকে বাদ দিয়ে তুমি 2 মাইনাস করলে অ্যান্সার বেরোবে। কিন্তু এত কিছু করার দরকার নেই। এই টাইপের কোশ্চেন আমরা অপশন দিয়ে করব। কি করব?
অপশন দিয়ে। 20 নাম্বারের অ্যান্সার কি হবে বলো, 20 নাম্বারের অ্যান্সার দেখো 2 বিয়োগ করে এটা অ্যান্সার আসছে, তাই কি না? যখন আমি কি করব, এর সাথে কি করব, 2 যোগ করব, এর সাথে আমি কি করব, 2 যোগ করে দেব সবার সাথে। 2 যখন কি করব, যোগ করব, তখন 100% কি 7, 12, 5, 15 দ্বারা ভাগ যাবে। এবার দেখো এর সাথে যদি আমি কি করি, 2 যোগ করি, তাহলে কি কখনো 5 দিয়ে ভাগ যাবে? 5 এর কন্ডিশন কি, হয় 0 থাকতে হবে, না হলে 5 থাকতে হবে। এই অপশন যাবে না, এই অপশন যাবে না, এই অপশন যাবে না। এবার দেখো এইখানে যদি আমি 2 যোগ করি, 9999610 হবে। এখানে কত হবে, 9995, আমার কত হবে 100, এখানে কত হয়ে যাবে 600। এবার দেখো এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। এবার দেখো 5 12-এর মধ্যে কি লুকিয়ে রয়েছে, 3 4 12, 3 লুকিয়ে রয়েছে, তাহলে 3-এর ডিজিবিলিটি আমি কি করতে পারি, চেক করতে পারি। 3-এর ডিজিবিলিটি চেক করতে পারি, বা 4 লুকিয়ে আছে, 4-এর ডিজিবিলিটি চেক করতে পারি। দেখো লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ ডিজিটটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এটা তো যাবে না, দেখো এটা একমাত্র যাবে। তাহলে রাইট আনসার কি হয়ে যাবে, অপশন বি আমার কি কারেক্ট অ্যান্সার। 4 দিয়ে ভাগ না গেলে 12 দিয়ে কিভাবে যাবে? তাহলে অপশন বি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তুমি নরমালি সলভ করতে পারো, এটাকে যদি আমি ভাগ করি, দেখো এটাকে তোমাকে ভাগ করতে হবে কত, এদের এলসিএম 5, 15, 12, এলসিএম কত 60, আর এদিকে কত 7 গুণ হয়ে যাবে 420। এবার 420-তে ভাগ করে যেটা এখানে কি ভাগশেষ বেঁচে থাকবে, সেটা এই নাম্বার থেকে বাদ দিলে এমন একটা নাম্বার পাবো যাকে 7, 12, 5, 15 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তার থেকে তোমাকে 2 মাইনাস করতে হবে মাইনাসের রিমাইন্ডার পাওয়ার জন্য। নেক্সট কোশ্চেন, তো এই টাইপের কোশ্চেন কি তাহলে রেশনালাইজ করতে হয়, কিছু না। এইখানে দেখো আমি কি করব, জাস্ট এই যে নাম্বার আছে তার অপোজিট দিয়ে কি করে দাও, গুণ করে দাও। তাহলে আমি যদি কি করি, গুণ করে দিই, এইখানে দেখো 2 প্লাস রুট 3 পুরো কি 2 প্লাস রুট 3 দিয়ে আমি গুণ করব। তখন দেখো এইখানে কি হচ্ছে, এটা যদি এ হয় এটা কি বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আর তাহলে এখান থেকে কি হচ্ছে, এ মাইনাস বি এর কি হোল স্কোয়ার ফর্মুলা তৈরি হচ্ছে, এ মাইনাস বি, সরি এ মাইনাস বি হোল স্কোয়ার না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তৈরি হচ্ছে, এ প্লাস বি এ মাইনাস বি। আর উপরে কি হচ্ছে দেখো একই নাম্বার 2 বার, তাহলে কি এ প্লাস বি এর কি হয়ে যাচ্ছে হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব ভালো করে জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এইখানে দেখো যদি এ এর স্কোয়ার হয় তাহলে কত হবে 4 হবে, আর রুট 3 এর স্কোয়ার হলে কত হবে 3 হবে, তাহলে 4 মাইনাস 3। আর উপরে কি হবে দেখো এর কি হোল স্কোয়ার হচ্ছে, তাহলে 2 এর স্কোয়ার কত 4 প্লাস রুট 3 এর স্কোয়ার কত হবে 3 প্লাস 2ab, এ কত আমার 2, বি কত আমার কি রুট 3। তাহলে এইখান থেকে কি বেরোচ্ছে, এখানে 1 হবে, 1 দিয়ে ভাগ করলে কত হবে 7 প্লাস 4 রুট 3 আমার কি হয়ে যাবে অ্যান্সার। অপশন এ আমার কি কারেক্ট অ্যান্সার, অপশন এ আমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এগুলো তো আমাদের মনে থাকবে তাই কি না, আমার বোঝানোর জন্য এগুলো লিখতে হচ্ছে। ভেরি গুড জয়ন্ত। দেখো এর 1/3, এটা একটাই কি হবে মিস্টেক হয়েছে, ডবল ইকুয়াল পড়ে গেছে। এর 1/3 মানে এর সাথে কি হচ্ছে গুণ হচ্ছে, তাহলে কত a/3 আমি বলতে পারি ইকুয়াল টু 75% মানে কত, এর ফ্র্যাকশন ভ্যালু 3/4, তাহলে বি গুণ হবে কত 3b/4
ইকুয়াল টু দেখো এই দশমিক উঠিয়ে যদি আমি শূন্য নিয়ে নিই তাহলে কত বেরোচ্ছে এখান থেকে 3/5, তাহলে 30c/, কত হচ্ছে আমার 5। এবার দেখো আমাকে এই উপরের তিনগুলো কি সরাতে হবে, সেজন্য কি করতে হবে, নিচে কি করতে হবে, 3 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করে দাও, 3 দিয়ে 3 ক্যান্সেল, 3 দিয়ে 3 ক্যান্সেল, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে 9, বি এর ভ্যালু 4, সি এর ভ্যালু কত 5। তাহলে এ, বি আর সি এর অনুপাত কি হয়ে যাবে 9:4:5। কোন অপশন রয়েছে, অপশন বি, বি ফর কত বোম্বে, আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি গুড জয়ন্ত, বি ফর বোম্বে আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপরে দেখো একটা ডেসিমাল ফ্র্যাকশন রয়েছে, কি হবে রাইট অ্যান্সার, ডেসিমাল ফ্র্যাকশন। কি হবে রাইট অ্যান্সার, বি। ভেরি গুড। দেখো এই টাইপের কোশ্চেন কি হয় সলভ করতে, যদি দশমিকের এই পারে যে নাম্বারটা থাকবে সেটা কি প্লাস আকারে লিখো, 2+। এবার দেখো বার কটা নাম্বারের উপর আছে, দুটো নাম্বার। এবার দেখো যেই দুটো নাম্বারের উপর বার রয়েছে, একটা নাম্বারের উপর বার মানে একটা নয়, দুটো নাম্বার রয়েছে কি দুটো নয়, তাহলে কি নিচে কি দুটো নয়। আর যার উপর বার নেই দশমিকের পরে তার জন্য কি একটা কি শূন্য। এবার দেখো এই যে নাম্বারটা পুরো লিখে নাও, এবার যার উপর বার নেই সেই নাম্বারটা কি করে দাও মাইনাস করে দাও। তাহলে এইখান থেকে কি হচ্ছে 2+346 বাই, আবার এক মিনিট তোমরা ওয়েট করো, এখনই ঠিক হয়ে যাবে। জাস্ট 1 মিনিট ওয়েট করো, ক্যামেরা অফ হয়ে গেছে আবার, জানি না যে ক্যামেরা কি প্রবলেম হয়েছে, ক্যামেরা হিট হয়ে গেছে। 1-2 মিনিট ওয়েট করো, ঠিক হয়ে যাবে। দেখো ঠিক হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। দেখো তাহলে আমাকে গুণ করে কি করো, যোগ করো, তাহলে 99 কত 198, আর এই শূন্যটা বসে যাবে, আর 346, তাহলে 6, 12, 9, 3, 12 আর 13, 23, 26 বাই কি হয়ে যাবে 23, 26 বাই 990 কি হয়ে যাবে আমার কি কারেক্ট অ্যান্সার। দেখো অপশন বি আমার কি এক্স্যাক্টলি কি রাইট অ্যান্সার, এক্স্যাক্টলি রাইট অ্যান্সার। আমার লাস্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দর কোশ্চেন্স। চালের বাজার দর 24% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটি এমনভাবে ব্যবহার করে যাতে মাসের খরচ পূর্বের তুলনায় 8% কিভাবে বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বের মাসে 31 কিলোগ্রাম চাল ব্যবহার করতেন তবে বর্তমানে ব্যবহৃত চালের পরিমাণ কত। দেখে অ্যান্সার করো।
ওয়েট করে আছি তোমাদের অ্যান্সার জন্য, কার আগে অ্যান্সার আসে। আজকে লাস্ট কোশ্চেন, 25টা আমাদের 25টা কোশ্চেন সেট থাকে। পঁচিশ, দেখো চালের বাজার দাম কত হয়েছে, 24% বৃদ্ধি পেয়েছে, মানে 100 ছিল কত, 124 হয়ে গেছে। কত হয়েছে, 124 হয়েছে। এবার দেখো যে মানে পরিবারটা আছে, সেই পরিবারটা কি আগের তুলনায় 8%-এর বেশি খরচ করতে পারবে না। দাম কত হয়ে গেছে, 100 থেকে বেড়ে 124 হয়ে গেছে, কিন্তু বলছে সে আমি 100 আগে খরচ করতাম, আমি 8% বেশি খরচ করতে পারবো, মানে 108ই আমি খরচ করতে পারবো, তাই না? এটা কি আমার কি প্রাইস, এটা আমার কি প্রাইস। আর এদের যদি অনুপাত নিই, কি নিই, অনুপাত, তাহলে কত দিয়ে 4 দিয়ে চলে যাবে, দেখো 4 দিয়ে গেলে 3 4 12, 4 কে 4, এইখানে কত, 4 দিয়ে 4 দুগুনি 8, 4 7 28। তাহলে দেখো প্রাইজের অনুপাত পেয়ে গেলাম, যে সে এখন খরচ করতে পারবে এত, কিন্তু হয়ে গেছে কত, এত প্রাইস। এবার দেখো আমরা জানি যে কনজাম্পশন, ব্যবহারের সাথে প্রাইজের কি আমার সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্রাইজের অনুপাত যদি এটা হয়, তাহলে ব্যবহারের অনুপাত কি হয়ে যাবে, উল্টে যাবে। কি হয়ে যাবে, উল্টে যাবে। 31 কি হবে, 27 হবে, তাই কি না? আমি বলতে পারি আগে যদি আমার 27 দাম থাকতো, তাহলে আমি কি 31 আমি কি করতাম, ব্যবহার করতাম, কিন্তু এখন দাম হয়ে গেছে কত, 31, তাহলে আমাকে কম ব্যবহার করতে হতো, 27 ব্যবহার করতে হবে। এবার কোশ্চেনে দিয়ে দিয়েছে কি আগে কত ব্যবহার করতাম, 31, মানে 31 এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, 31, কত গুণ, 1 গুণ, তাহলে এরও কত, 1 গুণ কত হবে, 87 হবে। তাহলে অপশন ডি কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। অপশন ডি কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। দেখো আরো ভাবে, অনেক ভাবে করা যায়। 100 ছিল, 124 বেড়ে কত হচ্ছে, 108। এদের তুমি কি করো, এদের যদি তুমি ডিফারেন্স নাও, ডিফারেন্স নিয়ে করতে পারো, কত কি হয়ে গেছে, ব্যবহার বেড়ে গেছে, ওইখান থেকেও তুমি রেশিও বের করে কোশ্চেন সলভ করতে পারো। তো এইভাবে সেকেন্ডের মধ্যে তুমি করে নেবে। 100 ধরে এইভাবে কি করতে পারো, যে এত হয়েছে, আমি এখন এত খরচ করতে পারবো। বুঝতে পেরেছি, ক্লিয়ার? মনে রাখবে প্রাইজের সাথে কনজাম্পশন, ব্যবহারের কেমন হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেমন সম্পর্ক হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। বলো তোমাদের সেশন কেমন লাগছে, ম্যাথ প্র্যাকটিস সেশন কেমন লাগছে, ভালো লাগছে না ভালো লাগছে না, একবার কমেন্টে জানাও দেখি। আজকে অনেকজনকে নতুন দেখলাম, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশন বেল অন করে দেবে সাবস্ক্রাইব করে। না শেষ, 25টা করে কোশ্চেন থাকে ভাই, 25টা করে কোশ্চেন, সপ্তাহে 4 দিন। আমি আবার বলে দিই, সপ্তাহে কত দিন, 4 দিন। কি কি বার হবে না আমি সেটা বলে দিই। এক হচ্ছে শনি, রবি, বৃহস্পতি। কারণ এই 3টে দিন আমাদের অফলাইনে খুবই চাপ থাকে, একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পড়ানো থাকে, এই জন্য আর সময় পাই না, সেই কারণে আর পড়ানো হয় না। বাকি যে 4টে দিন আছে, এই 4টে দিন কি হবে না, ক্লাস হবে না, মানে কালকে ক্লাস হবে না, আবার কি শুক্রবার ক্লাস হবে। গুড নাইট স্যার জি, গুড নাইট, থ্যাংক ইউ স্যার।